গুড মর্নিং ফ্রেন্ডস, শীতের সকালের মিষ্টি শুভেচ্ছা রইল তোমাদের জন্য। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ক্যামেরা অন করে নিয়েছি। তো সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেক মেয়েদেরই টুকিটাকি সকালকার যে বাসি কাজটা ওটা থাকে। তো আমি তার জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর রাতে যে খাই ওই বাসনগুলো আমি রাতে ধুয়ে রাখি না, ওগুলো আমি সকালে ধুই। তো ও বাসনগুলো বের করে আগে ঘরটা মুছে নিয়েছি, নিয়ে দেখো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই ঝাঁটাটা না আমি কালকে বেঁধেছি। এই ঝাঁটাটা তোমার হচ্ছে মানে নতুন অবস্থায় দেখবে কি খুব একটা ভালো হয় না, যেই 4-5 দিন যাবে তারপরে দেখবে একটু ঝাঁট দিয়ে মজা হচ্ছে। তো দেখো আমি সবে কালকে বেঁধেছি, তো আজকে খুব একটা ভালো ঝাঁট দিয়ে যাচ্ছে না। তো কাল তো আবার সরস্বতী পুজো আছে, এবার না আমি বাড়িতে করব না সরস্বতী পুজো। তো পাশেই সব বাচ্চারা মিলে আর কি সরস্বতী পুজো করছে, ওখানেই আর কি অঞ্জলি দেবে অর্ণব। তো অর্ণবের যে আগের যে পাঞ্জাবি ওটা তো ছোট হয়ে গেছে, তো কাল একটা ওর জন্য পাঞ্জাবি আনা হয়েছে। তো হলুদ রঙের পাঞ্জাবি এনেছি অর্ণবের জন্য, কাল পরবে সরস্বতী পুজোয়। শীতকালে দেখবে যে রোদ্দুর না উঠলে কিন্তু একদমই ভালো লাগে না। তো শুনছি যে এরকম সরস্বতী পুজোর দিন নাকি বৃষ্টি হবে। আর দেখো কিন্তু আকাশটা কিন্তু মেঘলা মেঘলাও করছে, একটুও কিন্তু ভালো লাগছে না মনটা। তো মেঘলা মানে মেঘলা করলে কিন্তু মনটা সত্যিই খারাপ লাগে। তো আমার তো লাগে এরকম, তোমাদের আর কার লাগে একটু কমেন্ট করে জানিও। সকালবেলা উঠেই আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু আগে এই যে দুয়ারে জল দিতে হয়। তো দেখো এই যে এখানে একটু মানে মোছায়, ওখানে একটু মোছায়, এরকম কিন্তু করতেই হয় আমাদের বেশিরভাগ হিন্দুদের মধ্যেই। তো বেশিরভাগ বলতে প্রত্যেক হিন্দুদের মধ্যেই কিন্তু এটা করে। তো দেখো আমরাও তো সংসারে কম কাজ করি না, তাই না বলো? এই যে সকাল থেকে শুরু হয় সারাদিন এটা ওটা করতেই থাকি, তবুও দিনের শেষে শোনা যায় যে কি করো, কি কাজ করো তোমরা, তাই না বলে? এরকম কিন্তু আমার বাড়িতেও যেরকম হয় এরকম অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা শোনা যায়। কিন্তু আমাকেও শুনতে হয়, জানো তো। এই সারা দিন এটা ওটা করার শেষেও বলে কি যে কি কাজ করো, কি কাজ তোমাদের। যতই ঠান্ডা পড়ুক আর যতই শীত লাগুক, চাদর গায়ে দিয়ে কিন্তু আমি একেবারেই কাজ করতে পারি না। আমি যখনই কাজ করি চাদর খুলে রেখে কাজ করি, তারপরে আর কি ওই কাজ হয়ে গেলে চাদর টাদর গায়ে দিয়ে বসে থাকি। তো আমাদের কলপারের অবস্থা দেখো, কলপারের মানে কালার দেখলেই তোমরা বলে দেবে যে আমাদের জল কতটা ভালো এইদিকে। মানে এত খারাপ জল কি বলবো, মানে দেখো কেমন হলুদ, দেখেছো কলপারে এত আয়রন, এত আয়রন কি বলবো তোমাদের। মানে এই জলে যেন স্নান করেও গায়ে র্যাশ বেরিয়ে যায়, মানে এতটাই খারাপ জল। তো আমি কিন্তু অনেক চেষ্টা করেছি জানো তো, যে এই তোলার মানে এই হলুদটা যাতে উঠে যায়। তো দেখতেও কিন্তু বাজে লাগে জানো তো। তো আমি আয়রন পাউডার দিয়েও আমি দেখেছি একেবারেই ওঠে না। আর এই যে এটা না, এই যে যেখানে বাসন রাখছি এটা হচ্ছে মটর ঘর, তো এই মটরের স্ল্যাবের ওপরেই এখান থেকে আর কি বাসন ধুয়ে দিয়ে রেখে দিই, জল ঝরে গেলে তারপরে আর কি ঘরে নিয়ে আসি। অন্যদিন কিন্তু আমি সকালবেলায় স্নান করে নিই, আজ কিন্তু আমি দুপুরে স্নান করব, কারণ কদিন ধরে সকালে স্নান করে করে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানো তো, তার জন্য ভেবেছি আজ দুপুরেই স্নান করব। তো সকালবেলায় যদি একটু ঘরে তুলসী তলায় ধূপ দেখানো যায় মনটাও কিন্তু ভালো লাগে দেখবে। তো এদিকে আমি মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি আর এদিকে লাল চা। তো কাল রাতে আমি কিছু মুদিখানা বাজার এনে রেখেছি, সেই বাজার কথা আমার আর মনেই নেই, একটু রাত হয়ে গেছিলো বলে। তো আমি এসেই খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছি। তো বাজারটা আগে গুছিয়ে নিই, এদিকে চাটা হতে থাক। আর এই দেখো এই চানাচুর নিয়েছি, এই চানাচুরটা চাপে মনে হচ্ছে গুঁড়ো হয়ে গেল। এই চানাচুর ডিম নিয়েছি, আলু, এখানে আলু 3 কেজি। আর এই সবজিগুলো বোধ হয় নষ্টই হয়ে গেল। সবজি, শুকনো লঙ্কা, কাপড়, এই যে তেল, এই যে শাক, এই যে মশলাপাতি, তেজপাতা, সাবান। এই হচ্ছে বাজার করেছি, ঠিক আছে। নষ্ট হয়ে গেল যে ধনে পাতাগুলো।
এদিকে বাজার গোছাতে গোছাতে যে ওইদিকে গ্যাসের ওপরে চা দেওয়া আছে আমার সে কথা একদমই ভুলে গেছি। আর এখন না একটুতেই ভুলে যাই জানো তো। মানে কি এটা তো হবেই স্বাভাবিক, কারণ বয়সের সাথে সাথে সব কিছু হয়। আর এখন বুড়ো হয়ে যাচ্ছি না আস্তে আস্তে, ওই জন্যই বোধহয় ভুলে যাচ্ছি। তো ভেবেছি যে 2 কাপ হয়তো হবেই না, জল অনেকটাই শুকিয়ে গেছে। তো দেখছি যে না, 2 কাপ হয়ে গেছে। তো এটা কি বলো তো, মানে বয়সের সাথে সাথেই হয় আমার মনে হয়। আমি এখন না মানে থেকে থেকে যেন কিছুই এটা ভুলে যাই ওটা ভুলে যাই। আর এখন বুড়ো হয়ে যাচ্ছি না, আমার মনে হয় এই জন্যই হয়তো বেশি ভুলে যাচ্ছি। তো এই যে এখানে টোস্ট বিস্কুট নিয়ে নিচ্ছি। মারি বিস্কুট দিয়ে না আমার চা খুব একটা ভাল লাগে না, এনে রাখি অর্ণব খাই সময়তে। তার জন্য আর কি এনে রাখতে হয় ওর জন্য। এই শীতের সময় না যে সকালের রোদ্দুরটা কিন্তু খুব ভাল লাগে, তার জন্য দেখো আমি পাটি নিয়ে একেবারে উঠানে বসে গেছি চা মুড়ি নিয়ে। 8টার ওপরে বেজে গেছে, এখনও একটাও কিন্তু মাছ এলা আসেনি। তো কিছু মাছ নিতে হবে, রান্না তো করতে হবে তাই না। তো দেখি মাছ এলা আসে কিনা। তো বন্ধুরা, এই যে দেখো লাল চা খাচ্ছি, কিন্তু সকালবেলা কিন্তু এই লাল চাটা কিন্তু আমার থেকে কিন্তু ভীষণ ভালো লাগে। একা হাতে ফোন ধরে ভিডিও করতে হয় তো ভীষণ অসুবিধা হয়। আর এই যে পায়েলি বসেছে শর্ট করতে, সকালবেলা উঠেই শর্ট বানাচ্ছে দেখো। ওই দেখো তোমাদের টাটা দিচ্ছে, এটা আমার ভাসুরের মেয়ে। এদিকে জোজো মন খারাপ করে বসে আছে। কি হয়েছে, কি হয়েছে সোনা? এই দেখো ওকে বেঁধে রেখেছে। ইস, যে সবজিওয়ালা চলে এসছে। আজকে ভাবলাম একটু অন্য মাছ নেব, তো বাড়ির ওপর থেকে নিই তো সেইভাবে কোনো মাছালাই আসেনি। তো দেখছি শুধু চিংড়ি মাছ নিয়ে এসছে, তার জন্য এখানে আর কি গ্রাম অঞ্চলে থাকি বুঝতেই পারছো, সামনে যা আসে তাই নিই, যেহেতু অন্নবের বাবা বাড়িতে থাকে না। তো আজকে চিংড়ি মাছ এসছে, চিংড়ি মাছই নিয়েছি। তো কী দিয়ে রানবো কী দিয়ে রানবো, বা ঘরেও সেরকম কিছু নেই, তার জন্য আমি এখানে শুধু আলু দিয়েই রান্না করছি। ভাবলাম শুধু আলু দিয়ে রান্না করলে হয়তো কীরকম লাগবে, তা বেশ কিন্তু ভালোই লাগছিল। তো যত্ন সহকারে যদি রান্না করা যায় সব কিছুই কিন্তু ভালো লাগে তাই না। বলে না যে রাঁধতে জানলে দুবলো ঘাসও কিন্তু খাওয়া যায়, তো কথাটা কিন্তু একেবারে সত্যি। আর এদিকে রান্না করেছি পেঁয়াজ কালি ভাজা। তো এক হাতে তো ভিডিও করছি, তার জন্য আর কি আমি সবটা তোমাদের সেইভাবে দেখাতে পারছি না। আর এক হাতে ভিডিও করে না মানে খুব অসুবিধে হয়। আর এইদিকে সারা দিনের শেষে সেই আবার সন্ধ্যাবেলা ক্যামেরা অন করলাম। এই যে এখন যাচ্ছি, এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, প্রায় 4 দিন ধরে এখানে একটা অনুষ্ঠান চলে সরস্বতী পুজো উপলক্ষে। তো সরস্বতী পুজোর দিনই লাস্ট হয় অনুষ্ঠানটা। তো আমি এখানে আর কি যাচ্ছি, তোমাদের অর্ণব তো বায়না করছে মা চলো চলো। তো এতটাই ঠান্ডা দিচ্ছে যে মানে একেবারেই ঘরের থেকে বেরোতে ইচ্ছা করছিল না। তো বাচ্চারা যদি একটু বায়না করে সেখানে তো একটুখানি নিয়ে যেতেই হয় তাই না। আর কদিন পর তো মানে বড় হয়ে গেলে তো ওরা একা একাই যাবে তাই না। তার জন্য মানে গিয়ে দেখি যে এত ভিড় এত ভিড়, আমি তো ভেবেছি হয়তো ঠান্ডার জন্য কেউ হয়তো বেরোয়নি। তো এখন এখানে এসে দেখছি যে আমি একা মনে হয় শুধু ঘরে ছিলাম, তাছাড়া সবাই এসছে, মানে এতটাই ভিড় হয়েছে। অনেক পেছনে বসেছি, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা মানে খুব একটা আসছে না ভালো, মানে এত দূরের থেকে কি আর ক্যামেরা বন্দি করা যায় বলো। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি তো যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করি, আর আমার জন্য তোমাদের সাথে শেয়ার করতে না পারলে আমারও যেন ভাল লাগে না। তো আজ আমি এখানে এসেছি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখতে থাকো।
আমি তো এর আগেও বলেছি যে আমি একেবারেই গ্রাম অঞ্চলে বাস করি, আমাদের এটা মানে গেদে গ্রাম। তো এই যে গেদে একেবারে গ্রাম হলেও কিন্তু এখানে সব কিছুতেই কিন্তু অনেক আনন্দ আছে। তো গ্রামে থাকি বলে যে একেবারেই আনন্দ করি না এমনটা না। তো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রামের মানুষও কত আনন্দ করতে পারে। তো এই যে এদিকে দেখো, মানে এদিকে মানে সব মেয়েরা কিভাবে নাচ মানে ডান্স করছে তোমরা দেখতে পাচ্ছ। মানে একদিকে ছেলেরা ডান্স করছে, একদিকে মেয়েরা ডান্স করছে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা উৎসবেই কিন্তু এইভাবে আমরা আনন্দ করে থাকি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইকে আমি পরবর্তী ভিডিও বানাতে আমায় অনেক মোটিভেট করে। তো বন্ধুরা, আজ এখানেই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।